Hi everyone, nice to have you here. After Effects ফাইলে কিভাবে Photoshop ফাইল ইম্পোর্ট করতে হয় সেটা আমরা আজকে শিখব। এই লোগোটি আমি অ্যানিমেশন করতে চাই এবং সেই প্রয়োজন অনুযায়ী আমি এখানে লেয়ার নিয়ে নিয়েছি। Photoshop ফাইলটি আফটার ইফেক্টে ইম্পোর্ট করার জন্য আমি আফটার ইফেক্টটি ওপেন করছি। আফটার ইফেক্ট ইন্টারফেসে এখানে প্রজেক্ট প্যানেলে আমি আমার ফটোশপটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, কিন্তু এখানে আমাদের ফটোশপ ফাইলের এডিটেবল লেয়ারটি আসছে না। এই সমস্যাটি কেন হচ্ছে এটাই আমরা আজকে দেখব। এই ফটোশপ ফাইলটি আমাদের কি মুডে আছে? CMYK কালারে। কিন্তু আমরা যদি ফটোশপ লেয়ার নিয়ে কাজ করতে চাই বা ফটোশপ ফাইল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের RGB কালার অপশনটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আমরা AI ফাইল নিয়ে কাজ করলে সেখানে CMYK মুডে থাকতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো ফটোশপ ফাইল যদি আফটার ইফেক্টে কাজ করার জন্য নিতে চাই, অবশ্যই সেটা যেন RGB মুডে সেভ করা থাকে। RGB কালার সেভ করে দিচ্ছি। এখানে আমরা মার্জ অপশন, ডোন্ট মার্জ অপশন দুটি আছে। আমরা অবশ্যই মার্জ অপশন ক্লিক করব না। যদি মার্জ অপশন ক্লিক করে থাকি তাহলে প্রত্যেকটা লেয়ার একটি লেয়ারে পরিণত হবে, যার ফলে আমরা আফটার ইফেক্টে কখনোই অ্যানিমেশনের জন্য সুবিধাজনক হবে না। সেজন্য আমরা ডোন্ট মার্জ অবশ্যই সিলেক্ট করলাম এবং ফাইলটি সেভ করছি। প্রজেক্ট প্যানেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এডিটেবল লেয়ার স্টাইল সিলেক্ট করে ইম্পোর্ট কাইন্ডটি কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ অপশনটি সিলেক্ট করছি। আমরা এখানে কম্পোজিশন অথবা কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ দুটো দিয়েই কাজ করতে পারি। আমি এখানে রিটেন লেয়ার সেভ করছি। এখন কম্পোজিশন লেয়ার এবং কম্পোজিশন রিটেন লেয়ার সাইজের দুটো পার্থক্য, কোনটার কি কাজ, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে আমি রিটেন লেয়ার সাইজ সিলেক্ট করছি, ওকে অপশন ক্লিক করছি। আমরা ডাবল ক্লিক করলে এখানে টাইমলাইন প্যানেলে সব লেয়ার চলে আসবে এবং আমাদের অ্যানিমেশনের জন্য এটি উপযোগী হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েলকাম ফর মাই নেক্সট ভিডিওস।